বুড়িমা এই দোকান সেই দোকান ঘুরে বেড়ান আর চন্দনের দাম জিজ্ঞাসা করেন। দোকানদাররা মস্ত রেগে যান তাকে দেখে। কেনার মুরদ নেই, খালি এসে দাম জিজ্ঞাসা করবে। প্রথম প্রথম বলতো না কিছু, কিন্তু ইদানিং তাকে দেখলেই দু চার কথা শুনিয়ে দেয়। বুড়িমা শুকনো মুখে ঘরে ফিরে আসেন। ভিক্ষার বাটি নিয়ে এর ওর ঘরে যান। কেউ 2 পয়সা দেয়, কেউ আবার দেয় না। একটা একটা করে পয়সা জোগাড় করে বুড়িমা। না, এবছরও আর চন্দন কেনা হলো না। সাজের বেলা ঝুপড়ি ঘরে ফিরে বুড়িমা প্রভুর সামনে বাতি জ্বালিয়ে রাখেন। মনে মনে বলেন, বাপ, এই বুড়িমাটার বড় ইচ্ছা তোর চরণে যাওয়ার আগে অন্তত একবার যেন তোর পায়ে চন্দন মাখাতে পারি। দিন যায়, কাল যায়, মাস যায়, বুড়িমা না খেয়ে দে চন্দন কেনার জন্য পয়সা জোগাড় করে। অবশেষে হয় চন্দন কেনা। মনটা খুশিতে ভরে ওঠে। চন্দনের একটা ছোট্ট গিট কিনতে পেরেছেন তিনি। আহা, ডলে বেটে নরম চন্দনের লেই দিয়ে চান করাবেন তার প্রভুকে। তিনি তাড়াতাড়ি বাড়ির পথে পা বাড়ান। সরোবরের কাজটা এসেই কেমন যেন মাথা টলে ওঠে, চোখে যেন আধার ঘনিয়ে আসে, সেই সাথে বুকে দারুণ ব্যথা। কোনো মতে দেয়াল ধরে ধরে সরোবরের ঘাটে এসে বসেন। ঠান্ডা হাওয়ায় যদি একটু আরাম লাগে, যদি একটু চোখে মুখে জল দেওয়া যায়। তাকে অমন করে আসতে দেখে তাড়াতাড়ি সাঁতরে পাড়ে উঠে আসে একটি ছেলে। ঘাটের পৈঠায় উঠতে গিয়ে বাচ্চাটি হোঁচট খায়, হুড়মুড়িয়ে এসে তার সামনে পড়ে। নখের কানা থেকে গলগলিয়ে রক্ত পড়ে। বুড়িমা তখন নিজের কষ্ট ভুলে যান। আহা বাছা বলে নিজের আঁচলের খুঁট থেকে বের করে চন্দনের টুকরোটা। ভিজে পাথরের পৈঠায় ঘষে চন্দনের লেই তোলেন। আকুল হয়ে বলেন, ওগো বাছা, চন্দনটুকু লাগিয়ে নাও, চন্দনে রক্ত পড়া বন্ধ হয়। আহা, রক্তে ভেসে যাচ্ছে গো। সেই বালক মৃদু হেসে চন্দনখানি তুলে লাগিয়ে নেয় তার পায়ের ক্ষত স্থানে। আর তখনই বুকের মাঝ ঘন্টা চিক্কুর মেরে ওঠে বুড়িমার। চোখে অন্ধকার দেখেন, ঘাটের ধাপে বুড়িমার দেহটি পড়েছিল। কি আশ্চর্য চন্দনের বাস তার সারা শরীর জুড়ে। প্রশান্ত মুখমণ্ডল, হাত দুখানা জড়ো করা তার বুকের উপর। বৈশাখের বাতাসে সরোবরের ঝাড় থেকে তুলসীর পাতা উড়ে এসে পড়ে তার চোখে মুখে কণ্ঠায়। মন্দিরের পথে হেঁটে যায় 2 জন, এক কালোপানা বাচ্চা ছেলে আর তার বুড়ি দিদিমা। তাদের কেউ দেখতে পায় না, দেখে কেবল পথের ভৈরব দল। তাহলে বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।